দুনিয়ার যেমন আমার কাছে দাম নাই, তবে এই দামহীন মূল্যহীন জায়গার ভিতরে এমন কিছু আছে আমি আল্লাহ পাঠাবো, এমন কিছু মানব আমি আল্লাহ পাঠাবো যাদের কারণে দুনিয়ার মূল্য হয়ে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আমার ইত্তেবা করার কারণে নাকি আল্লাহর সন্ধান পাওয়া যায়, আমার ভালোবাসার কারণে নাকি আল্লাহর সন্ধান পাওয়া যাবে। সাহাবীরা পাগল পারা হয়ে গেল, কেমনে ভালোবাসবো রাসূলুল্লাহকে, কেমনে ভালোবাসবো? সমস্ত সাহাবীরা বললেন, কেমনে ভালোবাসা যায়? আল্লাহর হাবিবকে কেমনে ভালোবাসা যায়? কেমনে ভালোবাসলে পরে আল্লাহর রাসূল খুশি হয়ে যাবে, আর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই গোলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই কথা পরিপ্রেক্ষিতে বলতে চায় কেমন ভালোবাসতে হবে শোনেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, যে সময় আমি তোমাদের ডাকি সেই সময় তোমাদের পাই কারণ হলো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সময় বলবেন সেই সময় সাড়া দেওয়ার মানে হলো আমরা আপনাকে আমাদের জীবনের চাইতে সব চাইতে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমাদের কিছু বললে আমরা অজুহাত দেখাই, ভাই দেখেন বিভিন্ন ঝামেলা আছে, ব্যস্ত আছি, এই সেই বলে কিনা বলে। কিন্তু সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো রহমতের নবী গো, আপনি যেই সময় ডাকবেন আমরা সেই সময় হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কবির রজনীতে সাহাবীরে ডাক দিলেন, কি নাম জানেন? হযরতে আবু বকরকে পরীক্ষার জন্য আল্লাহর পয়গম্বর ডাক দিলেন। কবির রজনীতে আল্লাহর পয়গম্বর চললেন, সিদ্দিক আকবর হযরত আবু বকরের বাড়ির দিকে, আল্লাহর হাবিব চরণা দিলেন সিদ্দিক আকবরের বাড়ি দিকে। কারণ তিনি দেখবেন রাসূলুল্লাহরে কেমন ভালোবাসেন। দিনের বেলা তারা তাকায় দেখে কেমন ভালোবাসা, রাতের বেলা কি রাসূলুল্লাহকে ভালোবাসে কিনা দেখেন। আমার বন্ধুগণ, সিদ্দিক আকবরকে পরীক্ষা করার জন্য দিনের নবী রহমতে আরবী মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেলেন সিদ্দিক আকবর হযরত আবু বকরের বাড়ির দিকে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে করে রওনা দিলেন। তাকায় দেখে গো, আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে করে যখন আবু বকরের বাড়ির দিকে রওনা হয়ে গেল, আবু বকর রাতের বেলা ঘুমায় না, আবু বকর রাতের বেলা ঘুমায় না, আবু বকর রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এই গোলাম, যেই কথা বলার জন্য বলি, ইত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর যদি পেতে চাও আল্লাহর হাবিবকে অনুসরণ করো, তবে আল্লাহর সন্ধান পেয়ে যাবে। কেমন ভালোবাসা নিয়া আল্লাহর হাবিবের ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট সন্তানকে রাখিয়া ঘরের ভিতরে ছোট সন্তানকে রাখলেন। 5 থেকে 7 বছরের বালক ঘরের ভিতরে রাখিয়া আল্লাহর পয়গম্বরের সামনে সারা দিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। অতি সংক্ষেপ 2 মিনিট বলে যাই। এ বন্ধুগণ, সঙ্গে সঙ্গে চলে গেলেন। কেমন সারা দিলেন শোনেন। ছোট মাসুম বান্দা আল্লাহর নবীর কাছে সে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফিরলেন, বাড়িতে আসলেন, আপনার সাথে আমার আব্বা চলে গেল, আমার আব্বার সন্ধান পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না আমার আব্বা জান কোথায়, আমার আব্বা কোথায়? আমি কেন বলতেছি বোঝার জন্য বলি। রাসূলুল্লাহ ডাক দেওয়া মাত্র স্মরণ করলেন তার কথা, সন্তানের কথা মনে করলেন না, বিবির কথা মনে করলেন না, সহায় সম্পত্তি কিছুর কথা মনে করলেন না, শুধু স্মরণ করলেন আল্লাহর হাবিবকে। সঙ্গে সঙ্গে সাড়া দিলেন। যুবক ছোট মাসুম বান্দা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই গো, আমার আব্বাজান কোথায়? আপনার সাথে না চলে গেল, আমার আব্বাজান কোথায়? আল্লাহর পয়গম্বর কথা বলে না। আল্লাহর পয়গম্বর নীরবতায় বসে আছেন, নিজ মুখে তাকিয়ে আছেন, চোখ দিয়ে ওজরে পানি ঝরছে। আল্লাহর পয়গম্বর কান্না করতেছেন। ছোট মাসুম যুবক দৌড়ে এসে নবীজির পা মোবারকের পাশে চলে গেল। নবীজির পা মোবারক জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো রহমতের
নবী, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি শুধু কান্না করেন কারণ কি? ওগো রাহমাতের নবী, আপনি একটু জানায়া দেন আমার আব্বার সন্ধান কোথায়, আমার আব্বা কই আছে? আল্লাহর পয়গম্বর কথা বলে না, আল্লাহর পয়গম্বর শুধু কান্না করতেছে, কান্না করতেছে। বুকের ভিতরে সেই যুবক আর সে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় ধারণা আমার আব্বা বুঝি দুনিয়ায় নাই। যখন মাসুম বাচ্চা যখন এই কথা বলে ফেলেছে, আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, এ বাবা, এ মুশরিক যুবক, আর কান্না করো না, কারণ তুমি কান্না করো না, তোমার বাবারে তো আমি এনে দিতে পারবো না। তোমার বাবা তো যুদ্ধের ময়দানে যাইয়া আমার রাসূলুল্লাহর সাথে, আমি রাসূলের সাথে যুদ্ধ করে তিনি শহীদ হয়ে গেছে, আল্লাহ তোরই জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এ মুসলিম যুবক, আয় 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 আয়, আমার বুকের ভিতরে এমন কাছে রে উব্বা, আমি রাসূলুল্লাহ বললাম, আইরে সন্তান, আয় আয় আয়, আর তোর কান্না করা লাগবে না। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতের নবীজি, আমি আজকে প্রায় সন্ধ্যা হয়ে গেল, আমি কার সামনে যাব, আমি কার সাথে খাবার খাবো, কে আমারে খাওয়াবে? ইয়া রাসূলুল্লাহ, কে আমারে গলায় ধরে ঘুম পাড়াবে গো? আমার যে মা নাই, আমার যে বাড়িতে আর কেউ নাই, আমার যে বাবা ছাড়া কেউ নাই গো, আমার কে আদর করবে, কে আমার বুকে জড়ায় ঘুম পাড়াবে? ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি কেমনে ঘুমাবো, কে আমার আদর করবে? আমার যে আদর করার মতো কেউ নাই। আল্লাহ রাসূল কাঁদে, বুকের ভিতরে জড়ায় বলে, এবার শরীফ নুব্বারে, তোর কান্না থামা, তোর কান্না যে আমি সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না। আরে মুশরিক নুব্বা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম রে, যতদিন পর্যন্ত তুই জীবিত থাকবি, আমি রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত জীবিত থাকবো, ততদিন পর্যন্ত আমি রাসূলুল্লাহ তোর আব্বা হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ডাকের সঙ্গে সঙ্গে সাড়া দিলেন সাহাবী বশির ইবনে উকবার বাবা, সাড়া দিয়ে গেলেন রাসূলুল্লাহর সামনে, রাসূলুল্লাহর সামনে। প্রিয় হাজিরিন, যে দুঃখে বসে বলেছে, কথা বলার সময় নাই, এই জন্য বলি তারুনি হিবিবিকুমুল্লাহ, রাসূলকে ভালোবাসতে চাইলে, আল্লাহরে ভালোবাসতে চাইলে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। তুমি যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার পরিবার পরিজনের চাইতে, আদরের স্ত্রী চাইতে, সন্তানের চাইতে, অর্থ সম্পদের চাইতে, সব চাইতে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার রাসূলুল্লাহকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, পারবে না। সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম, এই দুনিয়ার মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই রে গোলাম। এই দুনিয়া যারা ধরে বসে আছো, দুনিয়া ধরে যারা বসে আছো, এই দুনিয়ার মূল্য নাই, এই দুনিয়ার কোনো মূল্য নাই। কারণ এই দুনিয়ার যদি মূল্য থাকতো, আল্লাহরে যারা ডাকে না, আল্লাহরে যারা স্মরণ করে না, আল্লাহ অবশ্যই তাদের মুহূর্তেই বিচার করতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে যারা ডাকে তারাও আল্লাহর নিয়ামত পায়, আল্লাহরে যারা ডাকে না তারাও নিয়ামত পায়। কারণ আল্লাহ হলেন এমন রহমান, আল্লাহ হলেন এমন রহিম, আল্লাহ হলেন রহিম রহমান, আল্লাহ হলেন দয়ার ভান্ডার। কারণ এই মালিক আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। রাসূল আরবী কেমন নবী, যার চরিত্রের কথা বলতেই পারলাম না। আল্লাহ পাক যেন অন্য কোন সময় আপনাদের খিদমতে আরজ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।